এখন আমার ছেলেরা পার্সেল কী জিনিস বুঝে গেছে। তো পার্সেল আসার পরই ওরা মানে বুঝতে পারে যে এটা পার্সেল এসছে, এটার মধ্যে কোনো না কোনো জিনিস আছে। তো এটা এখন খুলে দেখার জন্য ওরা ব্যস্ত হয়ে থাকে আর নিজে নিজে নেবে। কুরিয়ার বয় যখন আসবে বাড়িতে ওরা নিজে নিজে নেবে, তারপর এটাকে খোলার চেষ্টা করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া, আমার চ্যানেল সুপ্রিয়ার সময় সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমি অনেক অনেক ভালোবাসা সবাইকে জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। সকালে উঠে একটু চুল টুল আঁচড়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর এইদিকে বাসি কাজগুলো আগে সেরে নিয়েছি, তারপর কাপড় চেঞ্জ করে নিয়েছি আর তারপর রান্নাঘরে এসেছি। আর রাত্রে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম, সকালে এই ঘরটা ঝাড়ু দেওয়া আর এগুলোই করেছি। তারপর বাসি কাপড় চেঞ্জ করে রান্না করে আসলাম। দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে যাক, ছেলেদেরকে তো খাওয়াতে হবে। ওরা এখন দুধ খেতেই চায় না, কী যেন হয়েছে, ওরা দুধ খেতেই চায় না। খুব কষ্ট করে অল্প খাওয়াই, মানে ভাত তো রান্না করব তারপর খাবে, তার আগে অল্প একটু দুধ খাওয়াতে হয়। আর এইদিকে চা বানিয়ে নিয়েছি, বর খাবে না তো আমার জন্যই চা বানাচ্ছি। আর এইদিকে চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না করব। চাটা খেয়ে বাইরে থেকে জল টল করে একদম ফিল্টার, রান্নাঘর সব কিছুতেই জল আনতে হয় বাইরে থেকে, যেহেতু তো গড়ে জল নিয়ে আসছি, না হলে তো রান্নাবান্না করা যাবে না। তো গড়ে ফিল্টার ভরা হয়ে গেছে, মানে ফিল্টারটা ভর্তি করে নিয়েছি, তারপর রান্নাঘরে চলে আসলাম জল নিয়ে। আর এখন আমি এইদিকে ভাতের জলটা বসিয়ে গিয়েছিলাম, তো জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। সঙ্গে প্রতিদিনকার মতো অল্প আলু দিয়েছি, ছোটো হলে একটা আলু সিদ্ধ দিই আর বড় হলে হাফ করে দিই ছেলেদের জন্য। ওরা ঘি দিয়ে অল্প খায় আলু সিদ্ধ ভাত, যেহেতু দুধ ওরা সকালে খায় না, খেতেই চায় না, অল্প দুটো বিস্কিট দিয়ে খায়। তো সেটা তো আর কতক্ষণ বা খিদে তো লাগবেই, তাই না? তো তার জন্য দেখো সকাল সকাল পার্সেল আসলো আজকে। আর বললাম না, এখন পার্সেল কী জিনিস ওরা বুঝে, ওরা নিজেরাই হাতে নেওয়ার জন্য কান্না করবে। এদিকে গড়ে টিভি চলছে, ওদের কথাগুলো তোমাদের শোনাতে পারছি না। আর এটাকে বলছে এটা পার্সেল এসছে, মানে পার্সেল তো ভালো করে বলতে পারে না, পার্সেল এসছে। আর ওদের বাবা যখন গড়ে আসবে তখন বলবে যে কাকাই পার্সেল দিয়ে গেছে, মানে সবাইকে কাকাই বলে, তো কাকাই পার্সেল দিয়ে গেছে ওদের বাবাকে, এরকম বলে ওরা। কি গাছ? আচ্ছা দেও। ছোট সোনা বলছে এটা নাকি গাছ, তো ঠিকই তো, গাছের মতো তো দেখতে, তো ওটাই বলছে ওরা। কালকে মাছ এনেছিল পর, তো ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে অনেকক্ষণ আগে বের করেছি, একদম চাকা হয়ে গিয়েছিল। তো বের করে তারপর এখন একটু নরম হয়েছে, মাছটা রান্না করব আজকে মুখি হলো গাছের মুখি হয়েছে। আর আমার বরই লাগিয়েছে, তো এখন কালকে উঠিয়েছিল, তো কচু গাছ তিনটে উঠিয়েছিল, উঠানোর পর দেখলো যে হয়েছে কিন্তু কম হয়েছে, মানে আরও কিছুদিন পর তুললে ভালো হতো। তো অল্প করেই পেয়েছে গাছ থেকে, তো ওইগুলাই আমি রান্না করব আজকে। তো ভাবলাম চুলকবে কি না, তো বর বললো দেখা যাক, রান্নাটা করে নাও তারপর দেখা যাক চুলকায় কি না। আর এদিকে ও কিন্তু সাহায্য করছে, মানে তাড়াহুড়োর মধ্যে আছে, তো দোকান চলে যেতে হবে তাড়াতাড়ি করে, তো একটু সাহায্য করছে, মুখিটাকে ছুলে দিচ্ছে। তো এই হলো আমাদের গাছের মুখি। আর ওর তো ভীষণই ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, ওর তো ভীষণ ভালো লাগছে, কারণ নিজের হাতে লাগিয়েছে ফার্স্ট টাইম। আর এইগুলো যে হয়েছে এটাই বেশি। তো ও মুখিগুলোকে কাটছে, এদিকে আমি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি, আর এদিকে ভাত তো রান্না করেই নিয়েছি। তো মুখিটাকে আজকে আমি একটু গরম জল দিয়ে মানে জলের মধ্যে সেদ্ধ দিয়ে নেব, হাফ সেদ্ধ দিয়ে নেব। আর সঙ্গে ভাবছি লেবু দিয়ে সেদ্ধ দেবো, যদি চুলকোয় তো লেবু দিয়ে সেদ্ধ দিলে নাকি চুলকোয় না, তো তার জন্য আমি লেবুটা দিই কোনো সময়। আর তো বাজার থেকে কিনে আনা মুখিগুলোর মধ্যে দেই না, কারণ এগুলো ভালো হয়, মানে যেগুলো ভালো মুখি হয় সেগুলোর মধ্যে দেই না। আর আমাদের গাছে যেহেতু হয়েছে চুলকাবে কি না, তো তার জন্য একটু লেবু দিয়ে বানাবো। তো দেখো মুখি সব ছোলা হয়ে গেছে, তো এগুলো দিয়েই রান্না করব। তো ও বলে ও আজকে দুপুরে খাবে না, মানে দোকান থেকে আসতে পারবে না, তো তার জন্য মানে দুপুরের জন্য এখন রান্না করব না, যেহেতু ও খাবে না, তাহলে রান্না করে কি করব। তো মুখিটাই এখন রান্না করে নেব, আর এটা দিয়েই তো আমার হয়ে যাবে, তো আমার জন্য আর রান্না কিছু করতে হবে না। তো এখন একটু সেদ্ধ বসিয়ে দিই। আর এইদিকে ও চলে গেছে বারান্দায় সোনাদেরকে নিয়ে একটু খেলা করতে। ওদেরকে না এইদিকে রেখে রান্না করাটা ভীষণ কষ্ট, ভীষণ দুষ্টুমি করে না, তো ওইদিকে রেখে রান্না করে চায় না। বারান্দায় গিয়ে বল খেলছে, এত পরিমাণে চিল্লাচিল্লি করছে না, বল খেলছে।
আর দুষ্টুমি করছে। এইদিকে মুখিটা বসিয়ে ভাবলাম এই বাসনগুলো একটু ধুয়ে আনি বাইরে থেকে, সিঙ্কের মধ্যে জমে থাকলে একদম ভালো লাগে না। তো বাসনগুলো ধুয়ে আনবো। আর এইদিকে মুখিটা একটু মানে পুরো সিদ্ধ দেবো না, একটু সিদ্ধ দেবো, তারপর রান্নাটা করব। বাসনগুলো ধুয়ে আনলাম, এখন এখানেই রেখে দেবো, টেবিলের মধ্যেই রেখে দেবো সবগুলো বাসন। কালকের যেগুলো ধুয়েছিলাম সেগুলো এখানে জমে আছে, তো গুছানো আর হয়নি। তো যাই হোক এখানে রেখে দিই। আর এখন আসছিলাম রান্না করে, তো মুখিটা একটা বলক উঠে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখো তেলের মধ্যে মুখিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো অল্প নুন হলুদ দিয়ে ফ্রাই করে তারপর মশলা কষিয়ে এইদিকে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর মুখিটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম। জল দিয়ে দিয়েছি, একটু তো জল কমে যাবে। আর তারপর মাছটা দেব। তো একটু বলক উঠে গেছে আর জলটা আর একটু কমে যাবে, আর মুখি তো এমনি জল আরও কমে যাবে। তো মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। মাছগুলোও কালকের ভালো মাছ ছিল, তো তার জন্যই রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তো মাছগুলো দিয়ে আমার এবার হয়ে গেছে রান্না। আর কিছুক্ষণ বলক ওঠার পর রান্নাটা হয়ে যাবে আর নামিয়ে নেব। ভীষণ ভালো লাগে, ভালো মুখি হলে, মুখি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে মাছ। তো সকালে আমার খাওয়া হয়নি, আমার বর খেয়ে চলে গেছে। তারপর আমি খাবো বলে আর খাওয়া হয়নি। দেখো এখন খিদে পেয়েছে, সোনারা ঘুমিয়েছে, তো একটু মুড়ি নিয়েছি দুধ দিয়ে। আমি এভাবে খেতে পারি না, তবু খিদে পেয়েছে। আর এখন যদি ভাত খাই না আমি মানে কিছুদিন ধরে এরকম দেখছি, সকালে ভাত খেলে কোনো কাজ করতে পারছি না। তো এখন খেয়ে নিলাম, খেয়ে কাপড়গুলো নিয়ে আসলাম। আর সকালে যেগুলো দিয়েছি হালকা হালকা শুকিয়েছে, যেহেতু রুদ্র নেই। তো এগুলোকে একটু সাইড করে আর এখন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি এগুলো মেলে দেবো। আর ঘরটা মুছতে হবে। তো ঘর যখন মুছবো তো ভাবলাম আমি এখন এই কাজগুলো করতে হবে, ভাত খেলে কেমন যেন পারবো না। তো তার জন্য এই ভাত খাইনি, একটু দুধ মুড়ি খেয়ে নিয়েছি। আজকেও সকালে ভাত খেলাম না। তো এদিকে বর চলে এসে ঘরে, ও এসে বললো ভাত কেন খাইনি। ভাত খেলে জানো কিছুদিন ধরেই আমার শরীরটা খারাপ করে নেয়। ভাত খাওয়ার পর পেট একদম কেমন যেন ফুলে উঠে, খেতে ইচ্ছে করে না, খাওয়ার পর কেমন শরীরটা খারাপ করে নেয়। তো তার জন্য খেতে পারি না। সকালে খাওয়ার পর না এই ঘর মোজা কাপড় ধোয়া এগুলো করতে পারি না, কেন জানি না। আগে তো এরকম হতো না, আমি তো আগে সকালে ভাত খেতাম, এখন হয় না গো। এখন আমি খেতে পারি না, সকালে শরীরটা খারাপ করে নেয়। তার জন্য দুধ মুড়ি খেয়েছি। যত শরীর খারাপ করুক না কেন কাজ তো করতে হবে। সবসময় মোছামুছি করে ঘর গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রাখার। ছেলেরা ঘুমিয়েছে, তো এই ফাঁকে নিচে রেস্ট না করে ঘরটাকে একটু সময় দিই। আর আমার সামনের রুমটা দেখো, একদম ভাঙা রুমটা, ফ্লোর একদম ভেঙে গেছে, বারান্দাটাও এরকম। তো চলে আসলাম স্নান করে। তার আগে কিন্তু আমি ঘর মুছে বাসন ধুয়েছি। তো সবগুলো কাজ তো আর শেয়ার করা হয় না, এই কিছু সময়ের ভিডিওর মধ্যে সব কাজ তো শেয়ার করা হয় না। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে আর তারপর স্নান করেছি। স্নান করে এবার চলে আসলাম বাইরে ঠাকুরের বাসনগুলো নিয়ে, বাসনগুলো ধুয়ে নিই। আর এখন কিন্তু আমার ছেলেরা উঠে পড়েছে। আর এই সময় আমার বর একটু ঘরে এসেছিলো, তো ওর একটু কাজ ছিল তার জন্য ঘরে এসছে। আর আমি বললাম একটু কিছুক্ষণ বসার জন্য, আমি চট করে পুজো দিয়ে নিই। আর একটু কিছুক্ষণ না বসলে ছোনারা আমার সঙ্গে ঠাকুর করে থাকবে, ওদেরকে নিয়ে পুজো দেওয়া যাবে না। তো তার জন্য বাইরে থেকে ফুল একদম অল্প ফুল ফুটে, একদম অল্প ফুল ফুটে। এই দেখো অল্প কিছু ফুল হয়েছে, ফুল পাই না এখন। এইদিকে দেখো আমাদের সামনের রুমের জানালার পাশে কীভাবে পিঁপড়ে জমে আছে। তো হুট করে এত পিঁপড়ে কেন আসলো বুঝলাম না। এখানে তো কোনো মিষ্টি কিছু পড়েনি, তো কিছু ছিল না এখানে যে পিঁপড়ে জমবে। তো কিছু বুঝলাম না, এরকমভাবে হুট করে পিঁপড়ে কেন জমে পড়লো। রান্না করে আসলাম, এই সোনাদের জন্য তো রান্না করতে হবে, সকালে সেদ্ধ ভাত খেয়েছে। আর এইদিকে কিন্তু জল গরম করেছি ওদের জন্য। প্রথমে আমি তেল মালিশ করে নেব সোনাদের, আর তরকারিটা বসিয়ে একটু আলু দিয়ে মাছটা রান্না করছি ওদের জন্য। তো একটু ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে তারপর আমি ওদেরকে তেল মালিশ করতে যাব। তো এইদিকে তরকারিটা রান্না হয়ে যাবে, এইদিকে তেল মালিশ হয়ে যাবে, তারপর আবার স্নান করানো হয়ে যাবে, তারপর তো ওদেরকে ভাত খাওয়াতে পারবো। তো তার জন্য ভাবলাম তরকারিটা এরকম বসিয়ে আমি তেলও গরম করে নিয়েছি, ওদেরকে একটু মালিশ করবো, তারপর ওদেরকে স্নান করাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক করে যেও। আর এই দেখো আমার ছোটো ছেলে স্নান হয়ে গেছে, তারপর বড় ছেলে স্নান করছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।